প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি দেখুন চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি। এখানে 1.5 লিটার মিল বিটা দিয়েছি। এখানে আমি পোলার চাল নিয়েছি পরিমাণ মতো, দিয়ে আমি খেজুরের গুড় দিয়ে পায়েসটা রান্না করব, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে কিছু কথা আমি বলবো। কিতাব অর্থ বই বা পুস্তক। আসমানি কিতাব মোট 104 খানা। এই 104 খানা কিতাবের মধ্যে 4টি কিতাব হচ্ছে প্রধান। কোন কিতাব কোন নবীর উপর নাজিল হয়েছিল সেটাই আমি শেয়ার করছি আপনাদের সাথে। দেখুন, তাওরাত কিতাব নাজিল হয় হযরত মুসা আলাইহিস সালামের উপর। জাবুর কিতাব নাজিল হয় হযরত দাউদ আলাইহিস সালামের উপর। ইনজিল কিতাব নাজিল হয় ঈসা আলাইহিস সালামের উপর। আল কোরআন মাজিদ নাজিল হয় আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। ভাই বোনেরা, আমরা যেহেতু মুসলমান, তাই এসব গুরুত্বপূর্ণ কথাগুলো আমাদের জেনে রাখা ভালো, তাই আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, আমার পায়েসটা রান্না হয়ে গিয়েছে। এখন আমি দেখুন গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। আমি ডানো দুধটা নিয়েছি, এখানে মিক্স করে নিচ্ছি। আমি চুলাটা অফ করে দিয়েছিলাম। দেখুন, আমার পায়েসটা হয়ে গিয়েছে। আমি এখন একটি বাটিতে বেড়ে দেখাচ্ছি। যে কোনো হাদিস শরীফ একা একা জানলে হয় না, এগুলো সবার মাঝে শেয়ার করতে হয়। তাই আমি আমার যতটুকু জানা ছিল তাই আমি বলেছি আপনাদের সাথে। আপনারাও আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করে নেবেন। দেখুন, আমি পায়েসটা বেড়ে নিচ্ছি। আমার রান্নাগুলো আর কথাগুলো ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।